এটা রাজবাড়ির দুর্গা মণ্ডপ। এই রাস্তাটা দিয়ে চলে গেলে রাজবাড়ির মেন যে পুরনো রাজবাড়ি ওখানে কেউ থাকে না, ওই সোজা দিয়ে চলে গেলে ওটা এই পাশ দিয়েও ঘুরে যাওয়া যায়। মেন রাজবাড়ি ওখানে কেউ থাকে না, পুরো ভগ্ন অবস্থায় আছে। এটা সামনে, এখানে মানুষ থাকে। এখানে দেখলাম অনেকেই ছিল, কলেজের ছেলেটেলেরা বা ওই কলেজের ছেলেটেলেরা থাকে হয়তো। এখানে মানুষজন থাকে এই সামনেটায়। ওখানটা মিউজিয়ামটা তো আপনাদেরকে দেখালাম। আর যে মেন রাজবাড়ি যেখানে পুরনো, আমরা ওখানে বলতে ওনারা ওখানে নিয়ে গেলেন আমাদেরকে। রাজবাড়িটায় দেখবেন মানে বলে না যে ভুতুড়ে পেছনটা, মানে ওই পেছন এইখানটা ভুতুড়ে রাজবাড়ি, মানে গা ছমছম করছে, গা শিহরণ দিচ্ছে। দেওয়ালগুলো মানে কি বলবো, ধসে ধসে পড়ছে চুন সুরকির। আমি একটু হাত দিয়ে টাচ করে দেখেওছি। আর সবথেকে মেনলি জিনিস হচ্ছে, একটা রুম দিয়ে ঢুকে যাচ্ছে, মানে পুরো গোলক ধাঁধায় যে ঢোকে না, মানে ভুলভুলাইয়া একটা রুম দিয়ে ঢুকে যাচ্ছি, ফিরে আবার এই রুমে চলে যাচ্ছি, আবার ওই রুম দিয়ে বেরোনোর চেষ্টা করছি, ঘুরে আবার এই রুমে চলে আসছি। আমাদের তো রীতিমতো ভয় লেগে গিয়েছিল। বাইরে থেকে সব চিৎকার করছে, বেরিয়ে আয় তোরা, বেরিয়ে আয় তোরা, কখন ধসে পড়ে যাবে, এত সাহস ভালো নয়, যা বড়রা বলে আর কি। ও তারপরে ওই দেখুন ওগুলো সব ধসে ধসে পড়ে গেছে ভেতরে। এই যে এগুলো গুহা, লুকানোর জায়গা, ভেতরটা আন্ডারগ্রাউন্ডটাও পুরো রুম টাইপের আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে সিঁড়িটা দেখুন, সোজা ছাদে চলে গেছে, সোজা ছাদে চলে গেছে সিঁড়িটা। ওই ওপরের ছাদে, ছাদ তো অর্ধেক ভাঙা অর্ধেক আছে, যে কোনো সময় ধসে পড়ে যাবে। আমরা ওঠার চেষ্টা করেছিলাম, আমাদের তো 2-3 জন উঠে গেছে, আমাকে তো চেঁচামেচি করে আর উঠতেই দিল না ছাদে। তবে খুব সুন্দর, মানে একটা হন্টেড প্লেস টাইপের। পেছনটা, সামনেটা কিছুই মনে হবে না। আর পেছনে একটা জনপ্রাণী নেই, পুরো নির্ঝুম চুপচাপ এলাকা। একটা মানে পাখি ডাকলেও সেটা একদম পরিষ্কার স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ওই সিঁড়িটা, আকর্ষণীয় সিঁড়ি, ছাদে উঠে গেছে ওটা। চারদিক দিয়ে সিঁড়ি দেখুন, সিঁড়ি দিয়ে তো হয়তো উঠে গেলে আমরা ছাদেই চলে যাব, কিন্তু সাহস পাচ্ছি না যাওয়ার।